নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কেডিপি ফিট জোন। সুগার, ডায়াবেটিস একটি মহান ব্যাধি রোগ। এই সুগারকে মাদার অফ ডিজিজ বলা হয়। এই সুগার বা ডায়াবেটিসের জন্য আরও অনেক কিছু আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ড্যামেজ হয়ে যায়। এই সুগারকে কন্ট্রোল করার জন্য আমি আজকে 5টি আসন আপনাদেরকে দেখাবো। এই 5টি আসন আপনারা যদি ঘরে প্রত্যেক দিন নিয়ম মতো করতে পারেন তাহলে অবশ্যই সুগার কন্ট্রোল হবে। আর তার সাথে সাথে আমাদের খাওয়া দাওয়া, ঘুম একটু পরিবর্তন করতে হবে। যেমন আমরা ফাস্টফুড খাবো না, বেশি তেল মশলা জাতীয় খাবো না, শর্করা জিনিস খাবো না। এগুলোর দিক থেকে আমাদেরকে অ্যাভয়েড করে চলতে হবে। তো চলুন আজকে আমি এই 5টি আসন দেখাবো। আপনারা নিয়মিত এই 5টি আসন ঘরে করবেন। সুগার, ডায়াবেটিস অবশ্যই কন্ট্রোল হবে। প্রথম আসনটি হলো মুন্ডুকা আসন। এই আসনটি করার সময় আমরা ঠিক এইভাবে বজ্রাসনে বসবো এবং হাত দুটি ঠিক এইরকম মুঠো মারব। মারার পর আমাদের যে নাভি আছে, নাভিতে আমরা এইরকম চাপ দেব এবং নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ঠিক মাথা ঝোঁকাবো এবং এইভাবে আমরা কিছুক্ষণ হোল্ড করে থাকবো। তো চলুন প্রথমে লম্বা নিঃশ্বাস নিই। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে এইভাবে আমরা 10 থেকে 15 সেকেন্ড হোল্ড করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 শ্বাস নিতে নিতে আমরা উপরে উঠে আসবো। এই আসনটি 3 থেকে 4 সেট অবশ্যই করবেন। এরপর যে আসনটি করব সেটি হলো বক্রাসন। এই বক্রাসন করার জন্য আমরা প্রথমে দণ্ডাসনে বসবো এইরকম সোজা হয়ে। তারপর বাঁ পাটি ঠিক এইরকম নেব এবং ডান পাটি সোজা রাখবো। তারপর বাঁ হাতটি এইরকম পিছনে দেওয়ার পর ডান হাত দিয়ে ঠিক এমনভাবে চাপ দেবেন। এইভাবে উপরের দিকে তাকাবেন। 10 থেকে 15 সেকেন্ড এটি হোল্ড করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এই আসনটি করার সময় যতটা পারবেন একটু চাপ দেবেন। এতে আমাদের অগ্নাশয় ইমপ্রুভ হবে এবং ইনসুলিন বেশি পরিমাণে ক্ষরণ হবে, নিঃসরণ হবে। এতে আমাদের সুগার কন্ট্রোলে আসবে। এরপর বাঁ পাটি সোজা থাকবে এবং ডান পাটি এইভাবে ঘুরে নেব এবং ডান হাতটি এইরকম পিছনে রাখবো আর বাঁ হাত দিয়ে ঠিক এমনভাবে চাপ দেব আর মাথাটাকে এইভাবে সোজা রাখবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আবার আস্তে আস্তে ছেড়ে দেবো এবং হাত দুটি এমনভাবে রাখবো। এই বক্রাসনটি 3 থেকে 4 সেট করবেন। এরপর আমরা উত্তম পাদ আসন করব। উত্তম পাদ আসন করার সময় আমরা এরকম চিত হয়ে শুয়ে পড়ব। তার পা দুটি ঠিক এমনভাবে টার্ন করে রাখবো। তারপর এটিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে উঁচু করে রাখবো। চলুন দেখে নেওয়া যাক। ঠিক এমনভাবে তুলে রাখবো যাতে আমাদের এই যে পেটে এই জায়গাটিতে টান পড়ে। এতে কী হবে না, আমাদের অগ্নাশয় ইমপ্রুভ হবে এবং ইনসুলিন নিঃসরণ হবে। এতে আমাদের
সুগার কন্ট্রোলে আসবে। যতক্ষণ পারবেন এমন ধরে রাখবেন। আস্তে আস্তে পাটি নিচে নামিয়ে নেবেন। এই এক্সারসাইজটি 3 থেকে 4 সেট অবশ্যই করবেন। এরপর আমরা নৌকাসন করব। নৌকাসন করার জন্য আমরা এরকম চিত হয়ে শুয়ে পড়ব এবং পা দুটিকে উঁচুতে রাখবো, 30 ডিগ্রি তুলে নেব এবং মাথাটাকে একটু উঁচু করে তুলব। এমন মনে হয় যেন আমাদের দেহটাকে একটা নৌকার মতো আকৃতি নেয় এবং 30 সেকেন্ড মতো হোল্ড করব, তারপর আবার নেমে আসবো। চলুন দেখে নেওয়া যাক। এই এক্সারসাইজটি করার সময় আমাদের এই যে পেটে এই জায়গাটাতে টান পড়ে এবং অগ্ন্যাশয় ভালো হয় এবং ইনসুলিন পূরণ হয়, এতে আমাদের ডায়াবেটিস কন্ট্রোল হয়। এটি সুগার বা ডায়াবেটিসের একটি খুব কার্যকরী এক্সারসাইজ। আবার আস্তে আস্তে আমরা এমনভাবে পা এবং হাত মাথা নামিয়ে নেব। এই এক্সারসাইজটি 3 থেকে 4 সেট করবেন। সর্বশেষ যে এক্সারসাইজটি হলো সেটি হলো পবন মুক্তাসন। এটি ডায়াবেটিসের পক্ষে যেমন খুব ভালো একটি ব্যায়াম এবং গ্যাস, অম্বল, অ্যাসিডিটি যাদের আছে তাদের পক্ষে খুব ভালো একটি এক্সারসাইজ। তো প্রথমে আমরা এরকম শীত হয়ে শুয়ে পড়ব, তারপর ঠিক পা দুটি এমনভাবে আস্তে আস্তে তুলে নেব এবং এই দুটি হাত এমনভাবে আটকে ধরব, পা দুটিকে আটকে নেব এবং মাথাটাকে এইভাবে হাঁটুর সাথে ধরব। এইভাবে কিছুক্ষণ থাকবে। যাদের গ্যাস, অম্বল, অ্যাসিডিটি আছে ঠিক এইরকম থাকার পর ঠিক এমনভাবে কিছুক্ষণ করবেন। এই এক্সারসাইজটি 3 থেকে 4 সেট অবশ্যই করবেন। ধীরে ধীরে পাটিকে ছাড়বেন এবং হাত দুটো নামিয়ে নেন, মাথাটাকে মাটিতে রাখবেন। এই এক্সারসাইজটি 3 থেকে 4 সেট করবেন। আজকে ছিল এই 5টি আসন। এই আসনগুলি আপনারা ঘরে প্রতিদিন নিয়মিত অভ্যাস করুন। অবশ্যই সুগারের মতন একটি মরণ ব্যাধি রোগ থেকে রক্ষা পাবেন। আমার ভিডিওটি আপনার উপকারে আসলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।